এটা হচ্ছে Realme 10s, যেই ফোনটা কিনা Realme 10 সিরিজের 5 নাম্বার স্মার্টফোন এবং এখানে 8GB র্যামের পাশাপাশি 256GBর ইন্টারনাল মেমোরি অথবা রোমকে ইউজ করেছে Realme। এছাড়া হায়ার রিফ্রেশ রেটের দুর্দান্ত ডিসপ্লে এবং লেটেস্ট 5G কানেক্টিভিটির সাথে আসে Realme 10s স্মার্টফোনটা। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme 10s ফোনটা কোথায় পাবেন, কখন পাবেন এবং কি প্রাইসে পাবেন সেটা জানার আগে পুরো ফোনটার ভালো মন্দ সম্পর্কে এক নজরে দেখে নেওয়া যাক। Realme 10s ফোনটাকে আনবক্স করলেই পাওয়া যাবে বেশ কিছু কাগজপত্র, সিম ইজেক্টর টুল এবং একটি সাদামাটা টিপিউ কেস। তার পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জারটা বক্সের ভেতরে দিয়ে দিয়েছে Realme এবং টাইপ সি পোর্টের USB ডাটা কেবল তো পেয়ে যাবেন। সো Realme 10s ফোনটার ডিজাইন বর্তমান লেটেস্ট Realme 10 ফোনটার মতোই, যেখানে কিনা পেছনে ডুয়াল ক্যামেরা কাটআউটের পাশাপাশি ছোট্ট আকৃতির ফ্ল্যাশ লাইটকে পাওয়া যাবে। এছাড়া এই ফোনটা দুইটা কালারই আসে, ব্লু এবং ব্ল্যাক। সো অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস এই ফোনটার পুরো ব্যাক প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি আর ফ্রেমটাও প্লাস্টিকের, যেহেতু এই ফোনটা শুধুমাত্র 14 থেকে 17 হাজারে লঞ্চ করা হয়েছে। এছাড়া এই স্মার্টফোনটার ফ্রন্টে পাওয়া যাবে হাইয়ার রিফ্রেশ রেটের মানে 90 হার্জের একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা ফুল HD প্লাস রেজলিউশন আর 480 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে। সো এক কথায় বলতে গেলে কিছুটা সাদামাটা টাইপের ডিসপ্লে হলেও এখানে হায়ার রিফ্রেশ রেটের কারণে ফোনটাকে অনেক বেশি স্মুথ মনে হবে। এছাড়া স্ক্রল করার সময় অথবা গেম খেলার সময় এই 90 হার্জের রিফ্রেশ রেটটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকায় গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটার ডিসপ্লে খুব ভালোভাবেই কাজ করবে। তবে এখানে আপনারা বেশি হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন না। কেন পারবেন না সেটা একটু পরে বলছি, তবে তার আগে ডিসপ্লের কালার ক্যালিব্রেশন সম্পর্কে জানা যাক। কিছুটা পাঞ্চি কালারের আউটপুটটা দেওয়ার চেষ্টা করেছে Realme তাদের 10s স্মার্টফোনটার ডিসপ্লেতে। এখানে Realme UI 4.0 আউট অফ দ্য বক্স পাওয়া যাবে, তাই আইকনগুলো অনেকটা পাঞ্চি কালার দিবে এবং এই ফোনটা চালিয়ে আপনার কাছে মনেই হবে না যে আপনারা নর্মাল কোনো IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করছেন। এক কথায় ফোনটা ডিসপ্লেকে মোটামুটি ভালোই বলা চলে, তবে নিচের চিন এরিয়াটা কিছুটা ছোট হলে ফোনটার আউটলুকটা আরও বেশি সুন্দর হতে পারত। আর এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 13-এর অপারেটিং সিস্টেমের সাথেই আসে, যেটা কিনা আপনাদের অনেক বেশি স্মুথ মনে হবে বিকজ অ্যান্ড্রয়েড 12 থেকে 13-এ অনেক ভালো আপগ্রেড এনেছে গুগল। বেশ কিছু চেঞ্জ করা হয়নি ফিচারগত ক্ষেত্রে, তারপরও যেই বাগ এবং প্রবলেমগুলো অ্যান্ড্রয়েড 12-এ ছিল সেটাকে সলভ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13-এ। আর Realme UI 4.0টা তো আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন। এই ফোনটাতে আগামী 2 বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট আসবে, মানে 12 এবং 15-এর আপডেট চলে আসবে। তাছাড়া সিকিউরিটি প্যাচের আপডেটটা 3 বছর পর্যন্ত প্রোভাইড করবে Realme। এখানে এই স্মার্টফোনটাতে প্রাইভেসির ক্ষেত্রে নতুন ফিচারকে অ্যাড করা হয়েছে, তাছাড়া মাল্টি উইন্ডো ফিচারটাকেও আরও স্ট্রং করা হয়েছে এবং এই স্মার্টফোনটার দ্বারা ওয়াইফাই পাসওয়ার্ড কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা পসিবল হবে। তার পাশাপাশি লং স্ক্রিনশট আর ভিডিও রেকর্ড করার সময় জাইরো বেস ইরেজার সাপোর্টটা পাওয়া যাবে। এই ডিভাইসটির মধ্যে পাওয়া যাবে 8GB র্যাম, 8GB র্যাম এবং 128GBর ইন্টারনাল মেমোরি এবং 8GB র্যাম 256GBর ইন্টারনাল মেমোরি। এই দুটো ভেরিয়েন্টের সাথে Realme 10s স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়েছে, যেখানে কিনা মেমোরি কার্ড ইউজ করার মাধ্যমে আপনারা আরও 1000GB পর্যন্ত ইন্টারনাল মেমোরিকে এক্সটেন্ড করতে পারবেন। 128GBর ভেরিয়েন্টটা কিনলে আমি মনে করি যে এনাফ, বিকজ 128GBর ভেরিয়েন্টটাই সবচেয়ে কম প্রাইসে পাওয়া যাচ্ছে 14 থেকে 15 হাজারে। তবে 256GBর ভেরিয়েন্টটা নিলেও মন্দ হয় না। এই স্মার্টফোনটাতে আরও 8GB র্যামকে এক্সট্রা অ্যাড করা পসিবল হবে ভার্চুয়ালভাবে। তো আপনারা ভার্চুয়ালি 16GB মেমোরিকে অথবা র্যামকে ইউজ করতে পারবেন। দুইটা 5G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে Realme 10s স্মার্টফোনটায়। এই ফোনটার ইন্টারনাল মেমোরিটা হচ্ছে গিয়ে UFS 2.2 এর। সো অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটাও মোটামুটি মিড রেঞ্জের স্মার্টফোনের মতোই ভালোই হবে। তাছাড়া এই ফোনটাতে 5G কানেক্টিভিটি দেওয়ার জন্য মিডিয়াটেকের 810 5G চিপসেটকে ইউজ করা হয়েছে, যেটা কিনা ডুয়াল 5Gকে সাপোর্ট করে আর এখানে সর্বোচ্চ 11টা 5G ব্যান্ডের সুবিধা পাওয়া যাবে। গেমিংয়ের কথা বলতে গেলে Dimensity 810 চিপসেটটা মোটামুটি ভালোই বলা চলে, বিকজ মিড গ্রাফিক্সের যেই সকল গেম রয়েছে সেগুলো অনায়াসে রান করা পসিবল হবে Realme 10s ডিভাইসটায়। আর এই ডিভাইসটা ওভারলোড নিতেও সক্ষম, যদিও কিনা ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো পারফরমেন্স করবে না, তারপর
তারপরও বাজেট ক্যাটাগরিতে সবচেয়ে ভালো একটা চিপসেটকে ইউজ করা হয়েছে Realme 10s 5G স্মার্টফোনটায়। যদি এখানে স্ন্যাপড্রাগনের নতুন কোনো 5G চিপসেটকে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। তবে সেই ক্ষেত্রে 8GB র্যামের একটা স্মার্টফোন এত কম প্রাইসে অফার করতে পারতো না Realme। আর এই স্মার্টফোনটাতে রেগুলার কাজ করার ক্ষেত্রে আপনাদের তেমন কোনো প্যারা খেতে হবে না বিকজ অফ 8GB র্যাম। আপনারা অনেকেই জানেন যে Realme র্যাম ম্যানেজমেন্টটা কিছুটা দুর্বল, তবে 8GB র্যাম আর ভার্চুয়াল 8GB র্যামের মাধ্যমে যদি 16GB ভার্চুয়াল র্যামকে ইউজ করা হয় তাহলে মাল্টিটাস্কিংয়ের এই প্যারাটা আর থাকবে না এবং রেগুলার লাইফে যতগুলো অ্যাপ রয়েছে আপনারা ইজিলি একসাথে ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে প্রায় 6 থেকে 7টা অ্যাপকে ইজিলি ইউজ করা যাবে Realme 10s স্মার্টফোনটায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, দারাজ এই সকল ট্রেন্ডিং অ্যাপগুলো ইজিলি একটার পর একটা 10s স্মার্টফোনটার দ্বারাই ইউজ করা পসিবল হবে, যেহেতু এখানে র্যামের ক্ষেত্রে কোনো সীমা রাখেনি Realme। আর পাবজি গেমটা খেলার সময় সর্বোচ্চ 40 FPS প্লে করা পসিবল হবে এই ফোনটা দ্বারা, তাও আবার স্মুথ সেটিংসে। ফ্রি ফায়ার গেমটাও খুব ভালো গ্রাফিক্সে চলবে, তার পাশাপাশি অ্যাসফল্ট 9 মতো গেমগুলো ইজিলি প্লে করা পসিবল হবে Realme 10s ডিভাইসটা দ্বারা। তো পারফরমেন্স সেকশনে খুব ভালো কাজ করতে গিয়ে ক্যামেরা সেকশনে কিছুটা বিলো অ্যাভারেজ টাইপের কাজ করে ফেলেছে Realme। আর সেই জন্যই ফোনটার পেছনে আপনারা দেখতে পাবেন 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। এখানে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর প্রাইমারি সেন্সরের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ফালতু ডেপথ ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়া ফ্রন্টে পাওয়া যাবে সাদামাটা টাইপের 8 মেগাপিক্সেলের সেলফি। সো এই ফোনটার রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো শ্যুট করা পসিবল। এখানে নাইট মোড সহ স্লো মোশনের ফিচার পাওয়া যাবে, তবে এক্সট্রা কোনো ফিচারকে অ্যাড করা হয়নি ফোনটার ক্যামেরা অ্যাপে। টাইম ল্যাপসের মতো ফিচার আপনারা পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটাতে কালার বুস্টের ফিচারটাও রয়েছে, তবে ছবি তোলার পরে অতটাও স্যাটিসফাই হওয়া যাবে না যখন কিনা সেলফি ক্যামেরা দ্বারা ছবি তোলা হবে। কিছুটা শার্পনেসের ঘাটতি তো পাওয়া যাবেই, কিন্তু তীক্ষ্ণ রোদের আলোতে ছবি তুললে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া পসিবল। লো লাইটে তেমন ভালো কোনো ছবি তুলতে পারবেন না আপনারা এই স্মার্টফোনটা দ্বারা, তবে প্রো মোডকে ইউজ করে যদি শাটার স্পিডটাকে বাড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন তাহলে খুব ভালো ভালো ছবিগুলো ক্যাপচার করা পসিবল হবে। এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, যেটা কিনা বর্তমানে ম্যাক্সিমাম স্মার্টফোনে দেখতে পাওয়া যায়। তার পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে শুধুমাত্র 1 ঘন্টার মধ্যেই মানে 60 মিনিটের মধ্যেই Realme 10s ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল। আর অন্যান্য সকল ফিচারের কথা বলতে গেলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং প্রয়োজনীয় সবগুলো সেন্সরকে ইউজ করেছে Realme তাদের 10s ডিভাইসটার মধ্যে। সো চাইনিজ মার্কেটে আজকে এই ফোনটার 8/128GB ভেরিয়েন্টটা শুধুমাত্র 1000 ইউয়ানে লঞ্চ করেছে Realme, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 14,900 টাকার মতোই পড়বে। এছাড়া এই স্মার্টফোনটার 256GB ভেরিয়েন্টের জন্য 1200 ইউয়ানের মতো প্রাইস রেখেছে Realme, যেটা কিনা 17 থেকে 18,000 টাকার মতোই পড়ে। সো বাংলাদেশের মার্কেটে আমরা খুব সুন এই স্মার্টফোনটা পেয়ে যাব হয়তো জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের দিকে। আর এই স্মার্টফোনটা ইন্ডিয়া সহ গ্লোবাল মার্কেটে অফিসিয়ালভাবে আসবে। সো ইন্ডিয়ান মার্কেটে আসলে বাংলাদেশে আসতে আনঅফিসিয়ালভাবে তেমন একটা সময় লাগে না, তখন শুধুমাত্র 20 থেকে 25,000 টাকা খরচ করে Realmeর এই 5G স্মার্টফোনটা আমরা পেয়ে যেতে পারি, যেখানে কিনা 8GB র্যাম রয়েছে। তবে আপনারা যদি এই মুহূর্তে 15 থেকে 25,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।